আসন্না ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। আল্লাহ যখন দেখলো দুনিয়ার মানুষ সব দোজখে চলে যাচ্ছে, বাঁচানোর কোনো উপায় নেই। খেয়াল করেন, মানে আদম ফল খেয়েছে, এখন সব মানুষ দোজখে চলে যাচ্ছে, আল্লাহর নাকি বাঁচানোর ক্ষমতা নেই। এখন নিজের ছেলেকে ফাঁসি দিয়ে শুলে চড়িয়ে দোজখে পাঠালো, দোজখে যে শয়তানের কাছে চাবি কেড়ে আনলো। এখন মানুষ শুধু বিশ্বাস করবে যে যীশু খ্রিস্ট আমার জন্য মরেছে, ব্যাস, সে যত গুনাহ করুক বেহেশতে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন না? খ্রিস্টানদের এই থিওরি একটা সুন্দর গল্প আছে, গল্পটা আপনাদের বলি। এক গুরু আর তার শিষ্য, হুজুর আর তার মুরিদ দেশ ভ্রমণে বেরিয়েছেন। এক দেশে যে তারা দেখেন সেই দেশে তেল এবং ঘি একই দাম। ওই মুরিদ যে তার খুব ঘি খাওয়ার লোভ, ঘিয়ের পরাটা, ঘিয়ের লুচি, ঘিয়ের মিষ্টি, তা দেশে ঘিয়ের দাম বেশি, কিনতে পারে না। ও বলছে, হুজুর আমি এই দেশে কিছুদিন থাকবো, একটু খুব শখ করে পেট করে একটু ঘি খাবো। হুজুর বলছে, এই দেশে আমি একদিনও থাকবো না। যে দেশে তেল আর ঘির সমান দাম, ওই দেশে কোনো ইনসাফ থাকে না, ও দেশে একদিনও থাকা যাবে না। হুজুর বলল না, মুরিদ বলল, না হুজুর আমি থাকবো। ঠিক আছে তুমি থাকো, আমি গেলাম, আমি ঘুরে ফিরে যখন আসি তোমার নিয়ে যাবা না। তো মুরিদ মাশাআল্লাহ বছর ঘুরে গেছে, ওই দেশে আছে, খাওয়া দাওয়া করছে, খুব খুশি, ঘিয়ের পরোটা সব। বছর খানেক পরে একটা হঠাৎ দুর্ঘটনা ঘটেছে। ওই দেশের এক চোর একটা শিল কেটে একজনের ঘরে ঢুকে মাল চুরি করে বেরোনোর সময় মালের বোঝা অনেক বেশি, ওই দেওয়ালে ধাক্কা লেগে দেওয়ালটা ভেঙে পড়ে মারা গেছে। সকালে রাজার কাছে কেস গেছে যে দেওয়াল ধসে পড়ে একটা চোর মারা গেছে। রাজা বললেন, একটা মানুষ মারা গেছে, বিচার লাগবে। ওই বাড়িওয়ালাকে ধরে আনা হলো। কথা বুঝেছেন? বললো যে তোমার বাড়ি ভেঙে এই মানুষটা মারা গেছে, তোমার ফাঁসি হবে। বললো, হুজুর আমার কি দোষ? বাড়ি তো আর আমি বানাইনি, যে মিস্ত্রি দেওয়াল গাইতেছে তার ফাঁসি হবে। তো মিস্ত্রিকে ধরে আনা হলো। মিস্ত্রি বলল যে রাজা মশাই আমার কি দোষ? আমার যে জোগালে বোঝেন তো, বালি, হ্যাঁ হেল্পার যে বালি সিমেন্ট মিশাইছিল, সে হয়তো বালি সিমেন্ট ঠিক মতো দেয়নি, এই জন্য দেওয়াল ভেঙে গেছে। আমার তো ফাঁসি হলে ওর হবে। তো জুগালে নিয়ে আসা হয়েছে। জুগালে তো গরিব মানুষ, খেটে খায়, একেবারে তালপাতার সিংহ। বলে, না হুজুর আমি ঠিক মতোই দিছি। রাজা মশাই বলছেন, না তোর কথা বিশ্বাস করা যাবে না, তুই নিশ্চয়ই ভেজাল দিচ্ছিলি। আর গরিব মানুষ যেহেতু, তার পক্ষে আর কেউ বললো না। তখন ওই গরিব মানুষের ফাঁসি হবে চোরের মৃত্যুর কারণে। তা ফাঁসির সব রেডি করেছে রাজা মশাই। যে ফাঁসির দড়িটা একটু, গলাটা একটু মোটা, এখন ফাঁসি গলায় দিয়েছে, দেখা যাচ্ছে ওর মাথা বেরোই যায়, চিকুন মানুষ তো। রাজা মশাই বললেন যে এটা হতে পারে না, আমার দেশে একটা মানুষ খুন হবে আর তার বিচার হবে না, কারোর ফাঁসি হবে না, এটা হতে পারে না। দেখো গলা মোটা আছে, এরকম ধরে নিয়ে এসো। এখন জনগণ তো সব দেখতে আসছে, খুনের ফাঁসি হবে, সবাই দেখতে আসছে। ভিড়ের ভিতরে তাকিয়ে দেখে মোটা সোটা ওই মুরিদ কয়েক বছর খানে ঘিটে খেয়ে বেশ তাজা হয়েছে, ধরে নিয়ে চলে আসে। গলায় ফাঁসি দিয়ে দেখা গেছে বেশ মেলে, রশি টানলে একেবারে ঠিক মতোই হবে। এখন রাজা মশাই বলে, তোমার ফাঁসি হবে। বলে, আমার কেন? আমি তো কোনো অন্যায় করিনি। বলে, কেন অন্যায় করনি? আমার দেশের চোর মারা যাবে আর তার কোনো শাস্তি হবে না, এটা তো হতে পারে না। আর যেহেতু ওর গলায় রশি যাচ্ছে না, তোমার দিতে হবে, কোনো কথা নেই। এখন ও চিলাচিলি করছে। ঘটনাক্রমে ওর পীর সাহেব ওই সময়, ওই 1 বছর হয়ে গেছে, ওকে নিয়ে বাড়ি যাবে বলে আসছে। দেখে অনেক লোকজন আসছে, এসে যেই কাছে গেছে, মুরিদ দেখে ফেললে হাও মাও করে যে পীরের জড়াই ধরে, হুজুর আমার বাঁচান, কি হয়েছে? তো এই ব্যাপার। বলে, ঠিক আছে। একটু ধ্যান করলেন, মোরাকাবা করে,
বলে যে রাজামশাই, আমার একটা অনুরোধ আছে, আপনি এই লোকটাকে না দিয়ে আমাকে ফাঁসি দেবেন। কেন? বলে যে আমি মোরাকাবা করে দেখলাম আপনার এই ফাঁসির রশিতে আজকে যে ঝলবে সে সঙ্গে সঙ্গে বিনা বিচারে জান্নাতে চলে যাবে। রাজামশাই বলল, এটা কি করে হবে? আমার দড়ি, আমার ফাঁসি, জান্নাতে যাবা তুমি? ওটা হবে না, আমি যাব। বিচারটা কেমন লাগলো আপনাদের? খ্রিস্টানদের আকীদা এর চেয়ে মোটেও ভালো না। কি জঘন্য পাগলামি কথা, যে আদম ফল খেয়ে নাকি গুনাহ হলো, এজন্য আদম সন্তান সব দোজখে যাবে, আর সেই দোজখে যাওয়ার চেয়ে বাঁচানোর জন্য কুরবানি দিতে হবে। তা আদম সন্তানরা সবাই গলায় ধরে নিলে হবে না, আল্লাহ নিজের ছেলেকে এনে জবাই করা লাগলো। বলে নাউজুবিল্লাহ। এই জন্য তারা বলে, তাদের থিওরি কি, যে তুমি যত পাপই করো ঈসা মসিহ তোমার তরাই নেবে। আর এই তরাই নেওয়ার চিন্তা থেকেই সকল দুর্নীতি। কথা বোঝেন না? যে দেশে ঘি আর তেল এক দাম, সে দেশে ইনসাফ থাকে? যে ধর্মে হিটলারের মতো খুনি আর মাদার তেরেসার মতো সেবা কর্মী একসাথে জান্নাতে যাবে, ওই ধর্মে কোনো ইনসাফ থাকে না। কথা বোঝেন? কথা হলো মূল সমস্যা, ওরা মুসলমানদের বোঝায় ইসলাম ধর্ম বড় কঠিন, তোমাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, গুনাহ করতে পারবে না, মদ খেতে পারবে না। আর খ্রিস্টান ধর্মে তুমি যাই করো করবা, সব সব এসে চলে যাবা। নাউজুবিল্লাহ বললেন না? খুব ভালো করে বুঝুন, যখন কোনো মানুষ বিশ্বাস করে কেউ আমাকে তরাই নেবে আল্লাহর কাছ থেকে, তখন সে সবচেয়ে বড় দুর্নীতিবাজ, পাপী হয়। আর যখন মানুষ মনে করে আমার সব আল্লাহ দেখছেন এবং আমাকে হিসাব দিতে হবে, তখন সে ভালো হওয়ার চেষ্টা করে। আস সুন্নাহ ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য।